অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই স্থানে, যেখানে স্বপ্নের দেশ বলে মনে হয়। প্রকৃতি যেন এখানে তার সকল সৌন্দর্য উজাড় করে দিয়েছে। দেখে মনে হয় এক স্বপ্নের দেশ। মন খারাপ নিয়ে যদি কেউ এই স্থানে একবার আসে, তার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে, আমি নিশ্চিত করে বলতে পারি। শুধুমাত্র শিমুল ফুলের সৌন্দর্যটাই নয়, এই পাশে দেখেন রেল লাইন, বহমান নদী, সব মিলিয়ে এক একাকার সৌন্দর্য। মনে হচ্ছে কোনো শিল্পী তার ক্যানভাসে রং তুলিতে এক ছবি এঁকে রেখেছে। এখানে শুধুমাত্র আমরাই যে গিয়েছিলাম বেড়াতে তা কিন্তু নয়, এখানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মানুষ, বিশেষ করে আমার মতো যারা ভিডিও ক্রিয়েটর আছে, সবাই এই সৌন্দর্য উপভোগ করতে চলে গিয়েছে। দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন একটা শিমুল ফুল পড়েছিল সুন্দর, সেটা আমি হাতে নিয়ে কিছুটা সময় দেখলাম। তার রঙে রূপে আমি মুগ্ধ। বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘুরে বেরিয়েছি, সাগর, পাহাড়, অনেক রকমের সৌন্দর্য দেখেছি, কিন্তু এই যে সৌন্দর্যটা আমি উপভোগ করলাম, এক অন্যরকম সৌন্দর্য। এটা আমি আসলেই বলে কিছুতেই বোঝাতে পারবো না আপনাদের সঙ্গে। কোনো সৌন্দর্য আসলে বলে বোঝানোর নয়। এই দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছিল কোনো সত্যিকারের কোনো শিল্পী হয়তো রং তুলি নিয়ে বসে এই ছবিটা এঁকে রেখেছে। আমি মনে হচ্ছিল এই ছবিতে গিয়ে এই ছবির সৌন্দর্য উপভোগ করছি। ফুলের সৌন্দর্যটাকে আরও কাছ থেকে নেয়ার জন্য আমি রেল লাইনের উপরে উঠে গেলাম। সেখানে মনে হচ্ছিল গাছের ডালে শত শত রকমের পাখি কলকাকলিতে মুখর ছিল। টুকটুকে শিমুল ফুলের সৌন্দর্য দেখে মনে হচ্ছে কোনো স্বপ্নের দেশে লাল রঙের জামা পরা পরীরা এসে বুঝি ডালে বসে আছে। রাস্তাঘাটে চলাফেরার সময় মাঝে মধ্যে দু একবার শিমুল ফুল আমার চোখে পড়েছে, কিন্তু এত কাছ থেকে শিমুল ফুলের সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য আমার কখনো হয়নি। এগুলো দেখছি আর ভাবছি, কেন কবি সাহিত্যিকরা শিমুল ফুলকে নিয়ে এত সুন্দর সুন্দর গান, এত সুন্দর সুন্দর রচনা তৈরি করেছেন। ফুলের রূপের বর্ণনার আসলে কোনো শেষ নেই, কিন্তু তারপরেও আমার এই পাশের এলাকার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর শিমুল ফুলের সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে যাওয়ায় শিমুল ফুলের রূপের সৌন্দর্য আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছে। সৌন্দর্যের আসলে আলাদা করে কোনো সংজ্ঞা হয় না। এদিকে আমি শিমুল ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে শিমুল ফুলের গাছের আরও অনেক কাছে চলে গেলাম। পাখিদের কলকাকলিতে আমি যেন তাদের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করছিলাম। তীর রূপে মুগ্ধ হয়ে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এখানে থেকে যাই, কিন্তু বাড়ি তো ফিরে আসতেই হবে। অবশেষে এখন ফিরবার পালা। বাসার উদ্দেশ্যে রওনা হলাম, আর হাতে যে শিমুল ফুলটা ছিল সেটা মাঝে মাঝে দেখছি আর একটু ঢং করছিলাম। প্রকৃতির যে সৌন্দর্য দু চোখ ভরে নিয়ে এসেছি, সেটা আমাদের কাছে থাকবে অনেক অনেক দিন। জীবনে অনেক ঘুরে বেরিয়েছি, তবে আজকেরটা ছিল অন্যরকম।